অনেকটা সময় লেগে গেল। আপনি কি একটা গ্রামে গিয়েছিলেন নাকি আরো বিভিন্ন জায়গায় গিয়েছিলেন? অযোধ্যার প্রায় সমস্ত নগরে, সমস্ত গ্রামেও গিয়েছিলাম। অনেক প্রজাদের কথাও শুনলাম। আপনাকে কেউ দেখে চিনতে পারেনি তো? না। আর সেই জনৈকা দুঃখী স্ত্রী যে সেই রাতে অযোধ্যার রাজদরবারে ন্যায় বিচারের আশায় এসেছিল, সে কি আপনার ন্যায়ের কৃপা লাভ করেছে? ওনার দেখা পেলে আমি অবশ্যই ন্যায় বিচার করতাম, কিন্তু সেই রাতের পর ওনাকে আর কেউই দেখতে পাইনি। জানি না উনি কোথায় আছেন। সে কোন গ্রামে থাকে তার খোঁজ পেয়েছেন আপনি? হ্যাঁ, ওই গ্রামেই আমি সবার প্রথমে গিয়েছিলাম। ওখানে গিয়ে অনেক ব্রাহ্মণদের কথাবার্তা আমি শুনেছি। তাহলে কি আপনার অনুমান সত্য প্রমাণিত হলো? গুপ্তচর প্রমুখ ভদ্রাংশ কি আপনাকে মিথ্যে সংবাদ দিচ্ছিলেন? না সীতা, ভদ্রাংশ সত্যি কথাই বলেছে যে প্রজারা এমন সবকিছু নিয়ে আলোচনা করে সেগুলোকে গুরুত্ব দিয়ে রাজকার্য পরিচালনা করা অসম্ভব হবে। এই সমস্ত কথা গুরুত্ব না দেওয়াই উচিত। এটা আপনি কি বলছেন মহারাজ? রঘুকুলের একজন রাজা এরূপ কথা বলছেন? যে রঘুকুলের রাজাগণ প্রজাপ্রেম আর তাদের মঙ্গলের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, সেই রঘুকুলের একজন মহান উত্তরাধিকারী আজ তার প্রজাদের কথাকে গুরুত্ব দিচ্ছেন না? আশ্চর্য, অতি আশ্চর্য। আশ্চর্য তো আমি হয়ে গেছি সীতা, প্রজাদের বিচার বুদ্ধিতে, ওদের কথাবার্তায়, ওদের ইচ্ছে শুনে। রামরাজ্যে প্রজা তো স্বতন্ত্র মহারাজ। ওদের নিজেদের ইচ্ছে অনুযায়ী ওদের ভাবনা ব্যক্ত করার স্বাধীনতা আপনিই তো দিয়েছেন। স্বাধীনতা আর ঔদ্ধত্যের মধ্যে আমি পার্থক্য খোঁজার চেষ্টা করছি সীতা, কিন্তু এখনো পর্যন্ত নিজের মনকে আমি এটা বোঝাতে পারছি না যে প্রজারা নিজেদের মনের কথা বলছে নাকি কেউ ওদের বোঝাচ্ছে। যদি আপনার অনুচিত না মনে হয় স্বামী, তাহলে আমাকে বলুন প্রজাদের কি বক্তব্য? প্রজারা বলছে যে নারী 10 মাস রাবণের মতো পাপীর প্রাসাদে ছিল, রাজা রামের তো তাকে বিশ্বাস করাটাই উচিত না, সীতাকে ত্যাগ করা উচিত। শ্রীরামকে দেখে সবাই যদি একই কাজ করে তাহলে পুরো সমাজ পাপ কাজ করতে থাকবে। কি বলেছো তুমি দাদা? রামের উচিত সীতাকে ত্যাগ করা। না, এটা আমি কিছুতেই করতে পারবো না। এই জঘন্য অপরাধ আমি করতে পারবো না। এই পাপ আমি করতে পারবো না। কি ব্যাপার স্বামী, আপনি আপনি সুস্থ আছেন তো? এতদিন আমি সুস্থ ছিলাম, কিন্তু এটা ভেবে আমি অবাক হচ্ছি যে আমি সুস্থ কেন ছিলাম। এ আপনি কি বলছেন? দয়া করে বলুন আমাকে কি হয়েছে। সীতা, আজকের পর থেকে এই বিষয় নিয়ে তুমি আমাকে আর কোনো প্রশ্ন করবে না, কোনো প্রশ্ন করবে না সীতা। যেমন রাজা তেমনই তো প্রজা হবে। এবার দেখবে গ্রামে গ্রামে শুধু এরকম কাণ্ডই ঘটতে থাকবে, সঞ্জীবন আর ওর বউয়ের মতো। রাবণের মতো রাক্ষসের প্রাসাদে 10 মাস কাটিয়ে আসা নারীকে রাজা রামের আর গ্রহণ করা উচিতই হয়নি।
শ্রীরামের দেখা দেখি সমাজে সবাই যদি একই কাজ করতে শুরু করে তাহলে তো পুরো সমাজটাই একেবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। রামের তো সীতাকে ত্যাগ করে দেওয়া উচিত। সীতাকে ত্যাগ করা উচিত। সত্যিই ত্যাগ করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ত্যাগ করা উচিত। না না না, মাতা তুমি এসেছো? কেন আসবো না রাম? সীতা আমায় বলল যে তুমি খুব উদাস আর নিরাশ আছো। হ্যাঁ মা, আমার মনে হয় আমার উপর ভগবান রুষ্ট হয়েছেন। না রাম, ভগবান সদা সহায়তা করেন। রাম, আমি তোমার রাজকার্যের ব্যাপারে জানতে চাই না। তুমি তো স্বয়ং বুদ্ধিমান। তুমি নিজে থেকেই সমস্ত সমস্যার সমাধান করে নেবে। দ্বিধার কালো ছায়া আমার বিবেক আর বুদ্ধিকে ডেকে ফেলেছে মাতা। আমার মন আর আমার আত্মার মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্ব চলছে মাতা। রাম, মন আর আত্মার দ্বন্দ্বে সবসময় আত্মার কথাই শোনা উচিত, কারণ মন সে তো খুবই চঞ্চল, আর আত্মার মধ্যেই পরমাত্মার বাস। তোমাকে কি করে বলি মাতা, আমার প্রজাদের মুখে এই সমস্ত কথা শুনে আমি খুবই ভেঙে পড়েছি। আমার মন এই সমস্ত শুনে এতটাই কষ্ট পেয়েছে যে সেই মন ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে মাতা, চূর্ণ চূর্ণ হয়ে গেছে। এমন কি ঘটতে পারে? আমার রাম তো এভাবে উদাস হয় না। ওর মুখে তো ছেলেবেলা থেকেই সর্বদা হাসিই লেগে থাকে। তুমি জানো, ছেলেবেলায় রাম যখন কাঁদত তখনও আমার মনে হতো ও যেন হাসছেই। তাহলে কি এমন ঘটতে পারে এখন? জানি না মাতা, আমি কিচ্ছু জানি না। কি এমন হয়েছে যা ওনার সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়েছে? রাম কি তোমাকে কিছুই বলেনি? যতবারই জানতে চেয়েছি ততবার না জানি উনি কোন গভীর ভাবনায় ডুবে গেছেন। আজ সকালে তো উনি রেগে গিয়ে বলতে লাগলেন, এই পাপ আমার দ্বারা হবে না, এত জঘন্য অপরাধ আমি করতে পারবো না। আমি কিছুই বুঝতে পারছি না মাতা। আজ সকাল থেকে উনি এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করেননি। কি আমার রাম অভুক্ত? দাঁড়াও বৌমা, আমি ওকে নিজে রান্না করে খাইয়ে আসবো। তুমি চিন্তা করো না, আমি ওকে খাওয়াবো। আমার দৃঢ় বিশ্বাস যে ও আমার কথা শুনবেই। রাম, প্রণাম মাতা। পুত্র, তুমি সকাল থেকে কিছুই খাওনি। মাতা,
যদি এটা প্রসাদ হয় তাহলে আমায় অল্প করে দিন। আর যদি এটা ভোজন হয় তাহলে তার প্রয়োজন নেই। কি হয়েছে পুত্র, তুমি এত উদাস কেন? মাতা, আমার প্রজারা আমার উপরে প্রসন্ন নয়, ওরা আমার উপরে প্রসন্ন নয় মাতা। রাম, দিদি, মনে হচ্ছে বিষয়টা খুব গুরুতর। আপনি কিছু জানেন? না কইকেয়ী, আমি তো কিছু জিজ্ঞেসও করিনি, শুধু কয়েক মুহূর্ত ওর সাথে থেকে ওর কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিলাম। উনি এমন কেন করছেন মাতা? ভগবানের উপর ভরসা রাখো সীতা, এই সংকটের মুহূর্তে উনি আমাদের সহায়তা করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জ্যেষ্ঠ রাম খাবার খাননি, কিন্তু কেন? কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও জ্যেষ্ঠ কখনো ভোজন ত্যাগ করে না। ও তো সবসময় এটাই বলে যে মা অন্নপূর্ণার অনাদর না করার জন্য যতটা প্রয়োজন ততটা খাও। নিশ্চয়ই জটিল কোনো সমস্যা আছে। জ্যেষ্ঠ রাম কোথায় আছেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিছু অন্তত বলুন স্বামী, আপনি কি জন্য এত কষ্ট পেয়েছেন? এই সেবক কি কোনো অন্যায় করেছে প্রভু, যে আপনি আমার এত বড় পরীক্ষা নিচ্ছেন? যদি আপনার অপরাধী আমি হই তাহলে মহাদেবের দিব্যে আপনার মুখে হাসি ফোটানোর জন্য আপনার সীতা নিজের প্রাণের আহুতি দিতেও এক মুহূর্তের জন্যও ভাববে না। আমি আপনার কাছে শুধু এই প্রার্থনাই করতে চাই ভোলানাথ, যা দণ্ড দেওয়ার আপনি আমাকে দিন, আমার সীতাকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলবেন না প্রভু, ফেলবেন না। সীতা, সীতা, তুমি কাঁদছো? আপনিও তো কাঁদছেন স্বামী।
আমি কোথায় কাঁদছি? যে পরিস্থিতি আজ আমাদের দুজনকে এখানে এনে দাঁড় করিয়েছে, সেই পরিস্থিতি আজ আমাদের চোখে জল আনতে বাধ্য করেছে স্বামী। আমি কিছুই জানি না, সেই জন্য অনেক কিছু জানতে চাইছি, কিন্তু আপনি সবকিছু জানা সত্ত্বেও চুপ করে আছেন। তুমি এরকম কেন ভাবছো সীতা? তেমন কিছুই হয়নি সীতা। সেই জন্যই তো আমি ভাবছি স্বামী, যদি সত্যিই কিছু না হয় তাহলে আপনি এত কষ্ট কেন পাচ্ছেন? আপনাকে আগে কখনো এত ব্যাকুল আর বিচলিত হতে দেখিনি স্বামী। আপনার স্বভাব আমি জানি। সমস্ত সংসারের সব দুঃখ, সব কষ্ট আপনি নিজের মধ্যে নিয়ে সেই বেদনায় জর্জরিত হয়ে যান, কিন্তু নিজের কষ্ট আপনি কাউকে কখনো বলেন না। আপনার কষ্টের কথা বলুন না স্বামী। বিশ্বাস করো, আমার কিছুই হয়নি। কোনো কষ্ট, কোনো দুঃখও নেই। তুমি অহেতুক সন্দেহ করছো। আমি তো পরমেশ্বরের কাছে এই প্রার্থনাই করি, আমি যেন প্রতি জন্মে স্ত্রী রূপে আমার সীতাকেই পাই, যে আমার সব সুখ দুঃখে আমার পাশে থাকবে, যার হাত ধরে আমি জীবনের সব কঠিন সময় পার হয়ে যাব। সীতা, তুমি প্রতিশ্রুতি দাও, তুমি আমার সঙ্গে থাকবে তো? প্রত্যেক জন্মে, প্রত্যেক মুহূর্তে আপনার পাশে আছি স্বামী। আপনাকে পাওয়া আমার সৌভাগ্য। সীতা, জীবনের সব থেকে কঠিন পরিস্থিতিতেও তুমি যেন আমার থেকে আলাদা হয়ে যেও না। তাহলে বলুন, বলুন স্বামী, কি কষ্ট আপনার? কে আপনার মনে আঘাত করেছে? বলুন স্বামী, কে আপনার অপরাধী? বলুন, বলুন স্বামী। আমি কি আপনার অপরাধী? जय श्री राम।